Hola, señor. Bienvenido. ¿Cómo estás? Yo Ismael. Yo español, ¿ah? Yeah. One by one. What's up? Copa del Mundo. See you. And ladies also. Yeah, This side. You guys. Todo lo que hagas, señor. One by one. One by one. Uno, dos, tres. One by one. Sir, one by one. Come on, Vishnu. We'll win the derby. We will win the derby. Like Copa del Mundo. Only three session. Yeah. Only uno, dos, tres. Three. Okay. Okay, boys. Okay. Todo lo mejor para el partido. Sí, sí. প্রতিদিন আমার থেকে ভালো কথা বলে নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স নিউ টাউন মাঠের ঠিক বাইরে। এবং আজকে ইস্টবেঙ্গল দল তাদের অনুশীলন তো চলছিল, প্রি সিজন অনুশীলন, ডুরান্ড কাপের জন্য যে অনুশীলন, কিন্তু আজকে একটা স্পেশাল কারণও আছে এই অনুশীলনে আসার। এটার কারণ অ্যান্টোনিও লোপেজ হাওয়াস, ইস্টবেঙ্গলের নবনিযুক্ত স্প্যানিশ হেড কোচ, তার কিন্তু আজকে প্রথম অনুশীলন ছিল এই লাল হলুদ ব্রিগেডের সঙ্গে। এবং আজকে অ্যান্টোনিও লোপেজ হাওয়াস এসেই বুঝিয়ে দিলেন যে কেন তাকে এত হাইলি রেট করা হয়, ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যানেজার্স বলা হয় ভারতীয় ক্লাব ফুটবলে। এবং আজকে যেই প্র্যাকটিসটা এবং গত এক সপ্তাহ ধরে ইস্টবেঙ্গলের বিনয় জর্জের তত্ত্বাবধানে যে প্র্যাকটিসটা চলছিল, সেইটার সঙ্গে আজকের অনুশীলনের ডিফারেন্সটা যে কোথায়, সেটা কিন্তু কোথাও না কোথাও আমরা বুঝে গেলাম। যদিও বিনয় জর্জের দায়িত্ব এইটুকুনি ছিল যে প্লেয়ারদেরকে ফিট করে রাখতে হবে, যতক্ষণ হাওয়াস আসবে তখন ডাইরেক্ট ট্যাকটিক্যাল অনুশীলনে ঢুকে যাবে ইস্টবেঙ্গল। এবং আজকে কিন্তু ঠিক সেই জিনিসটাই হলো। এবং এরকম ট্যাকটিক্যাল অনুশীলন হয়তো ইস্টবেঙ্গল এর আগে খুব একটা করেনি, বা রিসেন্ট পাস্টে হয়তো খুব একটা করেনি। বেশ অন্যরকম একটা অনুশীলন, যেখানে কিন্তু প্রাইমারিলি ফোকাস ছিল প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর এবং হাই প্রেসিং এর মধ্যে সঠিক পাস খেলা। এবং এই প্র্যাকটিস বলতে পারেন যে চলেছে মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টাও বলা ঠিক হবে না, 1.5 ঘন্টার উপরে কিন্তু অনুশীলন করেছে। এবং বুদ্ধতার অনুশীলন কিন্তু ইস্টবেঙ্গল আজকে করলো এএনসির মাঠে। অ্যান্টোনিও লোপেজ হাওয়াস ঠিক ভোর রাতের সময় এসেছিলেন, ভোর রাত বলা ঠিক হবে না, ভোর বলা ঠিক হবে, বাট তারপরেই কিন্তু কিছু ঘন্টা পরেই তিনি এরকম একটা হাই ইন্টেন্সিটি অনুশীলনে কিন্তু নেমে পড়লেন ইস্টবেঙ্গলের সঙ্গে। এবং তার যে ইনভলভমেন্টটা, তার যে বডি ল্যাঙ্গুয়েজটা, সেটা দেখেই কোথাও না কোথাও বোঝা যায় যে ইস্টবেঙ্গলের ঠিক কি তিনি করতে এসছেন। এবং যদি একটা ইন্টারেস্টিং কথা বলি, তাহলে আজকে বিকেল 5:30 থেকে ইস্টবেঙ্গলের এই অনুশীলন ছিল, কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাওয়াস চলে এসছেন এই এনসির মাঠে দুপুর 3টের সময়। প্রায় প্র্যাকটিসের 2.5 ঘন্টা আগে হাওয়াস কিন্তু এসে মাঠটা একটুখানি দেখলেন, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে এক এক করে প্লেয়াররাও এসে পৌঁছালো। এবং প্লেয়াররা সাধারণত প্র্যাকটিসের 1/2 ঘন্টা আগে সব এসে পৌঁছে, কিন্তু আজকে দেখা গেল প্লেয়াররা কিন্তু বেশ আগে, প্রায় 1 ঘন্টা আগে কিন্তু প্র্যাকটিসে এসছেন। এবং তারপরে যদি বলতে হয় যে 5টা থেকে কিন্তু, বা 4:30 থেকেই বলা ঠিক হবে, 4:30 থেকে কিন্তু হাওয়াস একটা মিটিং করে টিমের সাথে। এবং এনসির মাঠে আপনারা যারা যারা এসছেন তারা জানেন যে ওখানে একটা বিল্ডিং আছে, এবং বিল্ডিং এর ভিতরে গিয়ে কিন্তু মোটামুটি 40 থেকে 45 মিনিটের একটা লম্বা বৈঠক করে হাওয়াস। অবশ্যই পেপ টক এবং তার যে ইন্ট্রোডাকশন সমস্ত কিন্তু প্লেয়ারদেরকে দিয়েছেন তিনি, সেটা বোঝাই যায়। এবং পাশাপাশি ইন্ট্রোডাক্টরি সেশন এগুলো তো হয়েই থাকে। কিন্তু পাশাপাশি যদি কথা বলতে হয় আজকে অনুশীলনে, সেখানেও কিন্তু রুদ্ধদ্বার অনুশীলন, প্রথমে ছোট ছোট পাস খেলার অনুশীলন, তারপরে ক্রিয়েটিভ পাস বা ডিফেন্সিভ মিডফিল্ডারদেরকে কিভাবে প্রেসিং সামলে বলগুলোকে পাস করতে হয় এবং মিডফিল্ডে ইন্টেন্সিটি কি করে বাড়াতে হয়, এইটারও কিন্তু অনুশীলন আজকে চলেছে। অনেক রকমের অনুশীলন কিন্তু একটু 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 করে, এবং প্রত্যেকটা বলতে পারেন যে প্রত্যেক দিক কিন্তু হাওয়াস একটু হলেও ছুঁয়ে গেলেন। এবং লাস্টের 1 ঘন্টা চললো বলতে পারেন যে ম্যাচ খেলানোর একটা অনুশীলন। যদিও প্লেয়ারদের সংখ্যা কম,
8 সাইড ম্যাচ একটা খেলানো হয় আজকে, এবং সেখানে কিন্তু দুটো টিমে ভাগ করে ম্যাচ খেলান অ্যান্টনি লোপেজ হাবাস ইস্ট বেঙ্গলের এই দলটাকে। এবং প্রাইমারিলি ফোকাস ছিল প্রেসিং ফুটবল, প্রেস করা হচ্ছে বা একটা টিম প্রেস করছে, আরেকটা টিম সেই প্রেসটাকে কিভাবে কাটাবে সেইটার উপরে কিন্তু মোটামুটি পুরো অনুশীলনটা ছিল। এবং প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু আলাদা আলাদা করে গিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে কি করতে হবে। ধরুন ডিফেন্ডার বা সাইড ব্যাকে ধরুন একটা উইঙ্গার প্রেস করছে, তিনি বলছেন যে কিভাবে উইঙ্গারটাকে কাটাতে হবে, এইভাবে এইদিকভাবে পাসতে দিতে হবে। এবং অ্যাটাকিং মিডফিল্ডারকে তিনি বলছেন, আজকে ডেভিড অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনটাতে খেলছিলেন, তাকে বলছে যে আপনি তোমাকে পাসটা নিচে এসে একটুখানি রিসিভ করতে হবে, তারপরে উইংয়ের মধ্যে পাসটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তারপরে তিনি জেসিন, যিনি আজকে স্ট্রাইকার খেলছিলেন, তাকেই বোঝাচ্ছিলেন যে যখন তার এগেনস্টে লালচুংডুঙ্গা দাঁড়িয়েছিলেন, তো লালচুংডুঙ্গা মতো একটা বিগ বডি ডিফেন্ডারকে কিভাবে ট্যাকেল করবে বা তার পায়ে যখন বল থাকবে তাকে কিভাবে প্রেস করবে, এরকম কিন্তু অনেক সিচুয়েশন হয়েছে যেখানে কিন্তু তিনি বোঝাচ্ছিলেন। এবং ইন্টারেস্টিং আপনার ফরমেশনও কিন্তু দেখতে পারেন ইস্ট বেঙ্গলের এই সিজনে, কারণ ব্যাক ফোরে আমরা যেরকম দেখে থাকি আনোয়ারকে, বিদেশি ডিফেন্ডারকে, এবং সাইড ব্যাক পজিশনটার ক্ষেত্রে কিন্তু আপনারা লেফট ব্যাক পজিশনে স্পেসিফিক্যালি সন্দীপ মান্ডিকে কিন্তু এবার নিয়মিত দেখতে পারেন। আজকেও কিন্তু সন্দীপ মান্ডি খেলেছেন এবং সত্যি ইমপ্রেসিভ লেগেছে তাকে এই লেফট ব্যাক পজিশনটাতে। তাছাড়াও দুটো টিমে ভাগ যখন করে খেলানো হচ্ছে তখন সাইড ব্যাক পজিশনে অবশ্যই রাইট ব্যাকে কিন্তু রামসাঙ্গাকেও ট্রাই করা হয়েছে, হার্দিক ভাট তিনি খেলেছেন, মার্ক জোথামপুয়া লেফট ব্যাক পজিশনে খেলেছে, কিন্তু সকলের মধ্যেই সন্দীপ মান্ডেকে কিন্তু যথেষ্ট বেশি প্রমিসিং লেগেছে। এবং তার পাশাপাশি মোটামুটি পুরো দলই ফিট আছে, কিন্তু দুজন আজকে অনুশীলন করেননি, বরিস সিং এবং দানিশ ফারুক, তারা দুজন কিন্তু সাইড লাইনেই বসেছিলেন। এবং তাছাড়া পুরো দল কিন্তু অ্যান্টনি লোপেজ হাবাসের যে ফর্ম অফ ট্রেনিং বা তার যে ইন্টেন্সিটিটা সেটার কিন্তু একটু হলেও আন্দাজ পেয়ে গেলেন। এবং প্লেয়ারদের থেকে পুরোটা নিংড়ে নেওয়া এবং প্লেয়ারদেরকে কিন্তু কি বলতে পারেন যে বিলাসিতার কোনো স্কোপ না দেওয়া, এটাই কিন্তু অ্যান্টনি লোপেজ হাবাসের ইউএসপি। এবং আজকে কিন্তু ঠিক সেটাই দেখা গেল। এবং আজকে এনসি মাঠের অনুশীলনটা হয়তো হওয়ার কথা ছিল না, যুব ভারতীতেই হওয়ার কথা ছিল, কিন্তু একদম লাস্ট মোমেন্টে তিনি এই প্র্যাকটিস গ্রাউন্ডের যে ভেন্যুটা সেটা চেঞ্জ করে দেন এবং বলেন যে তিনি কিন্তু এই সকলে আড়ালে বা বলতে পারেন যে সাইলেন্টলি প্র্যাকটিস করছে ইস্ট বেঙ্গল এই এনসির গ্রাউন্ডে আগামী ডুরান্ড কাপের জন্য। আজকে রাতেই ড্যানি রেমিরেজ আসছে এবং তারপরে মোহাম্মদ রাশিদ তিনিও কিন্তু চলে আসছেন কলকাতাতে। এবং তার পাশাপাশি নাচো ডিফেন্ডার নাচো মনসালভি তিনিও কিন্তু কলকাতাতে ডুরান্ড কাপে শুরু হওয়ার আগে চলে আসার অবশ্যই এমনটা বলা যেতেই পারে যে তিনটে বিদেশি কিন্তু ইস্ট বেঙ্গলে চলে আসতে পারে এবং ডার্বি হয়তো খেলতে পারে, বাট প্রাইমারিলি আমরা হয়তো দেখতে পারি ডার্বিতে ম্যাক্সিমাম প্লেয়ারই ভারতীয় খেলছে এবং সেটার জন্য কিন্তু আপাতত ট্রেনিং চলছে জোর কদমে। এবং অ্যান্টনি লোপেজ হাবাস আসার পরে এই একটা জিনিস তো পরিষ্কার যে ইস্ট বেঙ্গল কিন্তু একেবারে রীতিমতো কঠোর অনুশীলন করছে তার আন্ডারে, এবং যেটা এক্সপেক্টেডও অ্যান্টনি লোপেজ হাবাস থেকে। এবং আগামী দিনগুলো ক্রুশিয়াল হবে, কারণ 25 তারিখ ডার্বি আর মাত্র 3 দিন বাকি, তারপরে কলকাতা ডার্বি, সেখানে কিরকম খেলে ইস্ট বেঙ্গল দল অবশ্যই নজর থাকবে আমাদেরও এবং নজর রাখবেন আপনারাও, কারণ এরকম প্র্যাকটিস রিলেটেড আপডেটস কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন রেড স্পোর্টস বাংলার পর্দায়, তাই চোখ রাখতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।